মামা আজকে আমরা তিনজন, আজকে আমরা বাড়িতে তিনজন, বাবাও নেই, দিদিনও নেই, দাদানও নেই। গুড মর্নিং, দ্য ভেদা বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আসলে মানে আজকে অভিজিতের একটু গাড়ির কাজ করানো ছিল, তাই অভিজিৎ ভোর ভোর বেরিয়ে গেছে। আর হ্যাঁ মামা, আর তারপরে অভিজিৎ বেরোনোর পরেই 10 মিনিট বাদেই আমার মাসির ফোন আসে, বলে যে দিদা খুব অসুস্থ, কাল রাতে অ্যাডমিট করতে হয়েছে হসপিটালে। তো আমার মা আর কি বেরিয়েছে সঙ্গে সঙ্গেই। তো আমার যে দিদি আছে, মানে দিদি আমার কুক, তাকে আমি বললাম যে দিদি তুমি একটু তাড়াতাড়ি এসো, তাহলে মা মানে অভিজিৎটা ফেরত আসা পর্যন্ত উনি একটু থাকবেন। তো ওই দিদি এসছে, রান্না করছে। মানে এনারা না থাকলে কি করতাম। সত্যিই খুব ভালো মানুষ আমার দিদি। যাই হোক, দিদার কি হয়েছে, খুব বমি করেছে রাতে। তো হসপিটালে এখন নিয়ে গেছে, হসপিটাল থেকে বলেছে যে এটা গ্যাস অম্বলের জন্যই হয়েছে। তো ওনারা অ্যাডমিট রাখতে বলেছে, আমার মাসিরা রাখেনি, মানে নিয়ে এসছে। যদিও কাছেই হসপিটাল, চাইলে আরেকবার নিয়ে যাওয়া যাবে। এই এখন দেখা যাক, মা অন দ্য ওয়ে আছে, যাচ্ছে, দেখি, আশা করি ঠিক হয়ে যাবে সব। যা উঠে গেলি কেন? এই যে না, অন্যদিন দিনকে জড়িয়ে শোয়, আজকে বাবাকে জড়িয়ে শুচ্ছে। আদর দেখো ছেলের, আদর দেখো, আদর আদর আদর। বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি করছিস তুই? ও বাবা বাবা বাবা, ঘুম হয়েছে? ওরে বাবালে, কে দিবাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ঘুম হয়েছে মামা? মামা বাবা, এমন ভাব আমাদের ডিস্টার্ব করো না, ডোন্ট ডিস্টার্ব আস মামা। ওরে বাবা, খপ। তোরা এখনই রাতের ঘুম দিয়ে দে, ঘুমিয়ে পড় রাত অব্দি। আর উঠিস না, কাল সকালবেলা উঠিস একেবারে 6টার সময়। আরে ওঠ রে, 4টে বাজে ওঠ, তারপর তো 11টা অব্দি ঘুমবি না রাতে। ওঠো ওঠো ওঠো, বাবা চলে, ওঠো, আরেকজনকেও তুলতে হবে, ওঠো। বাবা বাবা, সোনা সোনা, ওই তো। এই ডাইপার দেখা যাচ্ছে আমাদের। সামনের পাটিটা ঢোকা, নিচের পাটির দাঁতটা বার করে রাখে। বাবাকে বলো ওঠো, এই যা ভাইকে তোল গিয়ে, যা যা, দেখি তোর ভাইকে তুলি। বাহ, কি সুন্দর লাগছে মাম্মা, তোকে পুরো মাম্মাই লাগছে। আমার উপর কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভুটু আগেই পালাচ্ছে। বাহ, আরে বাবা, কি সুন্দর। থাক না মাম্মা, এটা মাম্মা টুপি, পরো পরো পরো। হ্যাঁ, বাহ, এটা পরিয়ে দাও পেছন দিয়ে, এই যা, এই বাহ, হাততালি।
পাগলা। নাচো নাচো নাচো। হারিয়েছিস তুই? পকেটটা খুলছে ঠিক করে। পকেট নেই তোর জামায়, তোকে একটা পকেটওয়ালা জামা বানিয়ে দেবো। হ্যাঁ, সব ওখানে জমা কর। কি খুঁজছিস? বেরিয়ে যাচ্ছে কি করে? আর কি করা হবে। অভিজিৎ বিকেলের ডালিয়া খাওয়াতে গেছে, মুখে 1 চামচ দিয়েছে আর ফেলে দিয়েছে। ঘরের অবস্থা দেখানোর মতো নেই। খেয়েছে? বাহ, ভেরি গুড, ভেরি গুড। না অভিজিৎ, হ্যাঁ তুমি দিন দিনে জুতো নিয়ে এসছো। অভিজিৎ সবই পারে, খাওয়াতেও পারে, কিন্তু বহুদিন আউট অফ টাচ। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চল খেয়ে নে, তারপরে আমি ঘর দর গোছাবো। খেয়ে নাও। গুড বয়। খাও। গুলি গুলি করতে হতো। রিজু এসো মামা। লিটল ফাস্টার। গুলি 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 গুলি। রিজু আয়। গুলি গুলি গোল গোল করতে হবে, গোল 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 গোল। ওরা ওরা নামিয়ে দাও রিজুকেও, নামিয়ে দাও। গুলি গুলি রাম রাম। রিজু সামনে এসে নাচ। এই যে রাম রাম রাম। লিটল ফাস্টার। ব্যাস, মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে গেছে রিকুর মা। করো রাম রাম রাম। ওগুলো আর মিলতে হয় না। এটা এদের ফেভারিট কার্টুন। এখন বাজে রাত 10:30। এখন জিনিসটা হলো, মা তো সকালে গেছিল, তো দিদা মোটামুটি স্টেবল ছিল, কিন্তু রাত্রিবেলা আবার বাড়াবাড়ি হয়ে গেছে, বমি মোটে থামছে না। তো এখন অ্যাডমিট করেছে, বলেছে স্যালাইন দিয়ে একটু ডিহাইড্রেশন যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। তো আমি তো এখন মানে আমার বাবা আছে একা, এই রাত্রিবেলা আমার মানে আমি এখন বাচ্চাদের ছেড়ে কি করে যাব। মানে আমি আর অভিজিৎ যদি যাইও বা আমি একা গেলেও রাত্রিবেলা ওরা একা থাকবেই না। তো আমরা ভাবছি কালকে সকালে যাব। এখন দেখি, হঠাৎ করে খুব ডিটোরিয়েট করেছে, তো এটাই আমার একটা চিন্তার বিষয়। দেখা যাবে। এখন দিদার বয়স 80-র উপরে, তো এই আর কি, ডাক্তার বলছে যে প্রেশার বেড়ে গেছে, অ্যান্ড গ্যাস থেকে সামহাও কোনো রিজনে প্রেশার বেড়ে গেছে, তাই জন্য দিদার মাথা ঘুরছে আর বমিটা হচ্ছে। তো যাই হোক, দেখি কাল কী হয়। এনিওয়েজ, সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। টিল দেন আপনারা ভালো থাকবেন, সবাইকে সাবধানে রাখবেন, অ্যান্ড আর কি সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।